খেলার মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আমার নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছে। সন্ধ্যা যখন হয় সকল ছেলে মেয়েদের বাবার আইসা তাদের ছেলেদেরকে কোলে নিয়ে বাড়ি যায়। আমার নবী ডানে তাকায় বামে তাকায় আর বলে আমার বাবাই কই? আমার বাবাকে আমাকে কোলে নিয়ে বাড়ি যাবে না, আমার বাবাই কই? আমার নবী ডানে তাকায় বামে তাকায় আর কান্না করে। সকল ছেলেদের বাবারা এসে যখন সন্ধ্যা হয় সন্তানদেরকে কোলে নিয়ে বাড়ি যায়। ওদিকে আম্মা জান আমেনা দৌড়াইয়া আসতেছে, মুহাম্মদ কেন এখনো বাড়িতে যায় না? সকল লোকদেরকে জিজ্ঞাসা করতেছে, আমার সন্তান মুহাম্মদকে দেখছো? আমার সন্তান মুহাম্মদ কই? সকল লোকেরা বলতেছে মুহাম্মদ নামের কাউকে আমরা চিনি না, তবে একটা ছোট বাচ্চা তাকাইয়া দেখলাম ওই খেলার মাঠের মধ্যে আব্বু আব্বু বলিয়া কান্না করে। মা আমেনা দৌড়াইয়া গিয়া দেখে মুহাম্মদ নবী কান্না, আব্বু আব্বু বলে কান্না করতেছে। আমেনা হাত বাড়াইয়া বলো, সন্তান মুহাম্মদ আমি তোমার এসে গেছি আর কান্না করিও না, আয় আমার কোলে আয়। মুহাম্মদ নবী মা আমেনার কোলে উঠিয়া বলতেছে, রে মা, সকল ছেলেদের বাবারা এসে তাদের সন্তানদেরকে কোলে নিয়ে বাড়ি গেল, কিন্তু আমার বাবাই দেখলাম আসলো না। আমার বাবাই কই? আমার বাবাকে তো আমি দেখলাম না। মা আমেনা চোখের পানিগুলো মুছতেছে আর বলতেছে, রে বাবা মুহাম্মদ, তোর বাবা শাম দেশে ব্যবসার উদ্দেশ্যে গিয়ে আর ওখান থেকে ফিরে আসে না। তোর বাবা চির বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল। এবার বলতেছে, রে মা, আমার বাবার কবর কই? আমার বাবার কবর নিয়ে আমাকে চলো। এবার আমেনা বাড়ির মধ্যে গিয়া শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে বলো, শ্বশুর আমার সন্তান মুহাম্মদ তার বাবার কবর দেখতে চায়, তার বাবার কবরটা দেখাইয়া আনি। এবার আব্দুল মুত্তালিব বলে, যাও একটা বরাত দিয়া দাসী উম্মে আইমানকে সাথে দিয়া ওই সিরিয়ার ময়দানে পাঠাইছে। ওইখানে গিয়া বাবার কবরটা জড়াইয়া কান্দে। আমার নবীর কান্না দেখে আসমান কাঁদে, জমিন কাঁদে। আমার নবীর কান্না দেখিয়া কুল মাখলুকাত কাঁদে। এবার যখন শেষ হয়ে গেল, বাবার কবর দেখা যখন শেষ হয়ে গেল, এবার যখন ফিরে আসবে এমন সময় মা আমেনার পেটের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। মা আমেনা এমন ভাবে কান্না করতেছে, বোধহয় আর বাঁচবে না। মনের মধ্যে বাড়ি খেয়ে গেছে, আমি আর মনে হয় আমি আর মক্কার জমিনে ফিরে যেতে পারবো না। আমার পেটের ব্যথা শুরু হয়ে গেল। এবার উম্মে আইমান দাসীকে ডেকে বলে, উম্মে আইমান, আমার সন্তান মুহাম্মদকে আমার কোলে দাও, আমি বোধহয় আর বাঁচবো না। আমার সন্তান মুহাম্মদকে আমার কোলে তুলে দাও। এবার সন্তান মুহাম্মদ মা আমেনা জড়াইয়া বলে, সন্তান দেখ, আমি মাকে ভালো করে দেখ, আমি মাকে আর বোধহয় দেখবি না। বিদায়ের ঘন্টা শুরু হয়ে গেল। বাবার কবর
দেখতে আইসা বুঝি আজকে মা হারাইতে হয়ে যাবে। আমার নবীর মা নাই, আমার নবী